গুড মর্নিং এভরিওয়ান, আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো সকালবেলা কিন্তু আমি এখন ব্রেকফাস্ট করছি। অনেক দিন পরে কিন্তু রুটি করব, রুটি না পরোটাই করব। তো এখানে দেখো ময়দাটা মেখে নিচ্ছি, আর অল্পই ময়দা নিয়েছি কারণ আমি তো খাবো না, জাস্ট বাবা আর ওর জন্য। আর ও তো অফিসে যাওয়ার সময় একটাই রুটি বা পরোটা খায়, আর বাবা দুটো খায়, তো এতেই হয়ে যাবে। তাহলে চলো এগুলো করে নিই। আর এখানে কিন্তু তরকারিও বসিয়ে দিয়েছি, আলুর তরকারি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আজকে মানে যেহেতু একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো সেই জন্য আলুর তরকারি বসিয়েছি। আলুর তরকারিটা তাড়াতাড়ি হয়েও যায়। কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আলুর তরকারি করছি। পাঁচফোড়ন দিয়ে করলেও ভালো হয়, বাট পাঁচফোড়নটা আজকে দিইনি, আজকে কালো জিরে দিয়েই করছি। তো এখানে দেখো কালকে রাত্রিবেলা না ভাত ছিল, আর কালকে রাত্রিবেলা মানে তারপরে আর তোমাদের বিকেলে দুপুরের পর থেকে আর কিছু ভিডিও বানাইনি, কারণ বলছি তো এই ভাতটা এখন আগে একটুখানি জল দিয়ে না ফ্রিজেই ছিল, বাট আমি যেহেতু রাত্রে ফ্রিজটা অফ করে দিয়েছিলাম একটু কিরম হয়ে গেছে, এটাকে একটু ভালো করে জল দিয়ে আর কি ইয়ে করে মানে ধুয়ে তারপরে আবার ফ্রিজে ঢুকিয়ে দিই। কালকে দুপুরের পরে আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে তোমার আমার বলছিলাম না যে খুব ঘুম পাচ্ছে, আগের দিন রাত্রে ঠিক করে ঘুম হয়নি, তো সেই জন্য আর কি ঘুমোচ্ছিলাম। আর তোমার কি হয়েছে বলো তো, মানে সন্ধ্যের দিকে বেরিয়েছি, বললাম মা বাবাদের সাথে একটু বেরানোর আছে একটা জায়গায়, তো সেখানে গেছিলাম। ফিরতে ফিরতে তারপরে ওখান থেকে আবার আমার আর কি কাকি শাশুড়ি আছে, তো ওনার মায়ের মানে একটুখানি সিরিয়াস অবস্থা হয়েছিল, তো ওনাকে কেবিসিতে ভর্তি করেছিল রাত্রিবেলায়, তো ওখানে আবার গিয়েছিলাম। ফেরার পথে বাড়িতে আস্তে আস্তে প্রায় ওই একটা মতন বেজে গেছে। তো আসার পরে আর কিছু হয়নি, এসে অল্প একটুখানি খেয়ে, যা গরম পড়েছে অল্প একটু জাস্ট ঘরের মধ্যেই হাতে করে নিয়ে খেয়েই শুয়ে পড়েছি, মানে শুতে শুতে 2টো বেজে গেছে। তো যাই হোক, ওই জন্য আর কিছু করা হয়নি। তো চলো ভাতের এইটাকে আগে একটুখানি ধুয়ে তারপর ফ্রিজে রাখি। আর আজকে দুপুরবেলা জল দেওয়া ভাত খাবো, এই ভাতটা আমার আর বাবার হয়ে যাবে, কিন্তু তাও রান্না করতে হবে। রাতের রান্নাটা যেহেতু করার মানে করে নিতে হবে, তো রাত্রিবেলা আর ইচ্ছা করে না যেহেতু। তো চলো এটাকে আগে ভালো করে ধুয়ে তারপর আবার ফ্রিজে ঢুকাই, নইলে নষ্ট হয়ে যাবে, অনেকটা ভাত রয়েছে। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year. তো চলো এটাকে এখন ফ্রিজে রাখি। আর কালকে জানো তো মাছের ঝোলও রয়েছে আমার বরের জন্য। আর দুপুরবেলা ও এসেছেই হচ্ছে একটা ওই গাড়ি নিয়ে একটা কাজে গেছিলো, ও এসেছে হচ্ছে তখন বাজে 6টা। তো 6টার সময় এসে স্নান করেছে, করে আর ভাত টাত কিচ্ছু খাইনি, স্নান করে ফ্রেশ হয়ে আবার 7টার মধ্যে আমরা বেরিয়ে গেছি। 7টার মধ্যে আবার বেরিয়ে গেছি। 7টার সময় এবার ও 6:30 নাগাদ এসেছে, 6টা 6:30। এবার তখন এসে আর ভাত খাইনি, তো ওর মাছের ঝোল রয়েছে, এই ভাতটা ওরই রয়েছে অ্যাকচুয়ালি দুপুরের, ও খেয়ে নিলে আর থাকতো না। রাত্রে যেহেতু অল্প করেই সবাই খেয়েছি, তো সেই জন্য মাছের ঝোলটা রয়েছে। রাত্রিবেলা ইঁচড় চিংড়ি যেটা করেছিলাম ওটা দিয়ে রাত্রিবেলা খেয়ে নিয়েছি, মাছটা রয়েছে, ওটা রেখে দেবো ভাবছি ফ্রিজে, ও রাত্রিবেলা এসে খাবে, ওর যেহেতু রয়েছে ওটা। আর দিনের বেলা ভাবছি পান্তা ভাত করবো আর একটু ডাল চচ্চড়ি করবো। ডাল চচ্চড়ি আমি কোনোদিনও পান্তার সাথে খাইনি, তো আজকে ইচ্ছা হলো খাওয়ার, তো ভাবছি ডাল চচ্চড়ি করবো। আর এই যে ভাতটা মানে ধুয়ে রাখলাম, এইটা আমার আর বাবার হয়ে যাবে। আর রাত্রিবেলারও ভাত করে রাখবো, যদি একটু কম হয় ওখান থেকে নিয়ে নেবো। আর ভাবছি ডিম ভাজা করবো আর আলু ভাজা করবো। আর রাতের জন্য ভাবছি ডিমের ঝোল করে রাখবো, যেহেতু দিনের বেলা পান্তা ভাত খাবো, রাত্রিবেলা একটু ডিমের ঝোল করি। আর আজকে আর মাছের দিকে যাচ্ছি না, আর মাছ টাছ খেতে একদমই ইচ্ছা করছে না, একদম না। বাজারেও আর আমি যাবো না আজকে, ঘরে যা আছে তাই করবো। আজকে সকাল থেকেও মারাত্মক গরম, আজকে বলছে আজকে 2 দিন মানে 2 দিন পুরো এরকমও থাকবে। তো যাই হোক চলো এখন মানে এখন আর বসাবো না, একটু বেলা, এখন 9:30 বাজে, একটু পরেই বসাবো। এখন একটু পরে, তার মধ্যে কালকে যেহেতু 2টো 2:30 নাগাদ শুয়েছি না, একদম ভালো ঘুম হয়নি। সকালবেলা 8টার মধ্যে উঠে যেতে হয়, তো মানে একদম ভালো হয়নি, ঘুম 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 পাচ্ছে 2 দিন ধরে মনে হচ্ছে। তো যাই হোক এখন একটু বিছানা টিছানাগুলো গুছিয়ে তারপরে আস্তে আস্তে রান্নায় হাত দেবো। তো এখন শুয়ে আছি, আর কিচ্ছু করার নেই, শরীর টরীর পুরো অবশ হয়ে যাচ্ছে, গরমে হাত পা নড়ছে না। তো কাকিমা ওখানে কাজ করছে, আর তোমার আমি এখন একটু শুয়ে রয়েছি, এরপর গিয়ে তারপরে দেখি কি করা যায় এখন। আর এখন বাজে হচ্ছে 10টা।
কি করব এখন, একটু শুয়ে আছি, কাজ করতে একদমই ইচ্ছা করছে না। কত ডাল? 112 টাকা। 112? 100ই দাও। বাজারে আজকে যাব না, পান্তা খাবো। পান্তা তো আমি 2 দিন ধরে খাচ্ছি। একটু মাছ নিয়ে এসেছি, ঝাল করে দেখি খেতে পারবো না তো জল ঢেলেই ভাত খাবো। কালকে পুঁই শাক করবো, তোমার দেবো। মাছের তেল টেল দিয়ে কালকে পান্তা করে যাবো। তো একটু মুসুর ডাল নিয়ে আসলাম ডাল চচ্চড়ি করার। মুসুর ডাল রয়েছে অল্প, মাসের মাল তো তুলতে হবে আজকে, তো বেশি আর দেরি নেই মাস শেষ হতে, তো একেবারে তুলবো। অল্প ছিল বলে আর একটু নিয়ে আসলাম। তো চলো এবার আস্তে আস্তে রান্নাটা বসাই, বেলা তো হয়েই যাচ্ছে, বসে থাকলে তো বসেই থাকতে ইচ্ছা করবে। তো যাই হোক চলো, এখন এই বাসনগুলোকে আবার তুলতে হবে, কাকিমা মেজে টিয়ে দিয়ে গেছে। তো চলো করি আস্তে আস্তে, দেখি। তো এই দেখো মুসুর ডালটাকে ধুয়ে রেখেছি, ঠিক আছে, ইউটিউব দেখে করছি, আমি কোনোদিনও এসব করিনি। তো আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। আর এবার আমি ইউটিউবে মানে অনেক রকমই দেখিয়েছে, বাট আমি যেটা সহজ হবে সেটাই করব। একেবারে আর কি মেখে বা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন আর এখানে দেখো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সব কিছু ফোড়ন দিয়ে তারপর ডালটা দিয়ে নাড়িয়ে একেবারে করে নেব, ঠিক আছে, ওটাই মনে হচ্ছে আমার সুবিধা হবে। তো চলো, আর এখানে ডিম বের করে রেখেছি, 3টে ডিম, ডিমের ঝোল করব রাত্রিবেলা, সেই জন্য। তো আমার তো আরেকটা চ্যানেল রয়েছে শর্টসের, প্রেস কভারের, যেখানে আমি আর কি রান্নার শর্টস দিই, খাওয়ার বিভিন্ন রকমের। তো আজকে যেহেতু সেরকম কোনো মেনু নেই, তো আজকে আর শর্টস চ্যানেলে কোনো ভিডিও হয়তো আসবে না। হ্যাঁ, তো কারণ আজকে কিছুই করব না, আজকে তো নর্মাল খাবার, তো ওই জন্য আর কিছু হবেও না, দেখা যাক কি হয়। কারণ একদিন না দিলে না হয়ে যায়। আমি শর্টসটায় রেগুলারই মানে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু কিছু রান্নাই করব না, ওই জন্য আর কিছু হবেও না। ওটা নিয়ে আর কি একটু চিন্তায় আছি যে কি ভিডিও কি শর্টস দেব, কারণ আমার কাছে আর কিছু রেডিও নেই আগের যে দেব। তো যাই হোক, আজকে যদি না হয় একান্ত দিতে পারবো না। তো এখানে ডাল চচ্চড়িটা বসিয়ে দিয়েছি ওই যে কড়াইতে, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওখানে ডিম সিদ্ধটা হয়ে গেলে ডাল চচ্চড়িটা নামিয়ে ডিমের ঝোলটা বসাবো। আর ভাবছি আলু ভাজা করব নাকি কি করব আর দেখি, কারণ ডিম ভাজা তো করব দুপুরবেলা আমার আর বাবার, ও যদি চলে আসে তো খাবে, আর যদি না আসে তো দরকার নেই, দেখা যাক কি করি। আবার আলু ভাজা করে নিতে পারি, একটু বেশি করেই করব, ওর জন্য রেখে দেবো। তো ঠিক থাকে না, অফিস থেকে চলে আসে উঠার, তো আসলে খেয়ে নেবে, ঠিক আছে। তো চলো যাই হোক করি টুকটাক করে। আর গরমে অবস্থা আমার পুরো কাহিল হয়ে গেছে, দেখো অবস্থা, ঘাম দেখেছো মুখে, মানে গরম এত লাগছে না, যারা রান্নাঘরে এই সময় রান্না করে তারাই একমাত্র বোঝে। তো যাই হোক চলো এগুলো করে নিয়ে তারপর দেখাচ্ছি। তো এই দেখো এই অবধি হয়ে এসছে, তো আমি ফার্স্ট টাইম করছি, তো জানি না কেমন হবে। মানে আমি অনেককে ভিডিওতে মানে এই ইটিং শোগুলো হয়, আমি ওখানে অনেককে দেখেছি যে জল দেওয়া ভাতের সাথে মানে পান্তা ভাতের সাথে এরকম ডাল শুকনো কি ডাল ভর্তা খায়। তো ওই জন্য আমার আজকে মনে হলো যে আমি একটু করি, তো দেখা যাক কেমন হবে খেতে, ঠিক আছে। তো চলো, আরও এটা টানবে, শুকনো টাইপের হবে একদম। তো পুরোপুরি করে নিয়ে ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে, কেমন হবে জিনিসটা আর কি। ডালটা তো মোটামুটি সিদ্ধ হয়েই এসছে, আরও হবে। এর মধ্যে একটু আলু ছোট ছোট করে কুচি দিলেও হয়, যেটা আমার মা করতো, রুটির সাথে ভালো লাগে, কিন্তু ওটা একটু ঝোল ঝোল থাকতো। আর এ দেখো এখানে ডিম সিদ্ধটা হচ্ছে, ডিম সিদ্ধটা হলে বসাবো। এখনো বাসনগুলো কিছু সরাইনি, বাসনগুলো সাইডেই রয়েছে, থাকুক, পরে সরাবো। আজকে কাজ করতে একদম ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেটা যেখানে আছে সেরমই পড়ে থাক। তো চলো, তো ডাল চচ্চড়িটা করে তারপর না গিয়ে একটুখানি ঘরে শুয়েছিলাম, কারণ মানে পুরো ঘেমে একদম জল হয়ে গেছিলাম, মানে শরীরটা খুব খারাপ, মানে এত গরম লাগছিল। তো তারপরে আর কি আলু আর মানে ডিমের আলু আর আলু ভাজার আলু কেটে ঘরে গিয়ে একটু ফ্যানের তলায় গিয়ে শুয়েছিলাম, এই আসলাম রান্নাঘরে, এবারে বসাতে হবে রান্নাটা।
তো আলু ভাজাটা আগে করব, তারপর ডিমের ঝোলটা করব, আর ওদিকে ভাতটা বসাবো। ঠিক আছে, তো চলো বসাই। মানে এক ফোঁটাও গরমে, মানে আজকে প্রচণ্ড গরম লাগছে, রান্নাঘরে আমি টিকতে পারছি না, এত গরম লাগছে। তো চলো যাই, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এখানে আলু ভাজা কেটে নিয়েছি, আলু ভাজা আর কি আলুটা কেটে নিয়েছি, আর এই যে ডিমের খোসা ছাড়িয়ে রেখে দিয়ে ঢাকা দিয়ে আমি চলে গেছি ঘরে, মানে ঠিক দাঁড়াতে পারছি না। আর এখানে এই ডিমের আলু কেটেছি, আর এটাতে মশলাটা রয়েছে। তো চলো আগে আলু ভাজাটা করে নিই, আর তোমাদের ওইটা দেখাই, দাঁড়াও। রান্নাঘর মানে ঘরটার আমি সব অন্ধকার করে রেখেছি। এই দেখো, এখান থেকে আমি একটুখানি নিয়ে আর কি টেস্ট করেছিলাম যে কেমন হয়েছে, তো ওই জন্য ওই জায়গাটা ওরম লাগছে। এই যে ভালোই লাগছে খেতে, ভালোই হয়েছে জানো তো, মানে ফার্স্ট টাইম করেছি কিন্তু টেস্ট হয়েছে খেতে। ডিম ভাজাটা খাবার আগে ভেজে নেব, কারণ এখন ভেজে নিলে নেতিয়ে যাবে, তো যখন খাবো তার আগে শুধু ডিমের অমলেটটা করে নিলে হয়ে যাবে। ইয়ে, ফোনটা এক্ষুনি হাত থেকে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, চলো আলু ভাজাটা বসাই। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11:51, মানে 12টা বাজতে যায়। রান্না ঠান্না হয়ে গেলে তারপরে গিয়ে এখনো দেখো এই বাসনও সরাইনি, মানে আমার আজকে কাজ করতে একদম এনার্জি লাগছে না। আমার এতক্ষণে বাসন টাসন সব তুলে আমি এই জায়গাটা মানে গুছিয়ে রাখি, আজকে আর ইচ্ছাই করছে না। তো বাসন থাক এখন এখানে, কারণ আজকে তো মানে মাছ টাছের কিছু রান্না হয়নি, তো ওখানে ছোঁয়াছাই ব্যাপার নেই। তো যাই হোক, চলো আলু ভাজাটা বসিয়ে দিই আগে। তো দেখো ডিম কষাটা হচ্ছে, আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে দিয়ে এই ডিম কষাটা করছি। আর বর এক্ষুনি ফোন করলো, বললো যে রান্না আমার জন্য করো, দুপুরবেলা আসছি। তো আমি বললাম যে ঠিক আছে, রান্না এই করছি। বললো ঠিক আছে, কারণ ও আবার পান্তা ঠান্তা ঠিক অতটাও খায় না, তাই জন্য আর কি জিজ্ঞাসা করে নিলাম। বললো হ্যাঁ খাবো, অসুবিধা নেই, আমি তো ভাত করবোই, গরম ভাত, ও খেলে ওটাই খাবে। আর যদি বলে না শুকনো খেতে পাচ্ছি না, তাহলে ডিমের ঝোল দিয়ে দেবো। সবই রান্না করা আছে মোটামুটি, অসুবিধা নেই। তো চলো এটা হয়ে গেলে তারপর ভাতটা বসাবো। স্নান করে পুজো টুজো দিয়ে এসিটা চালিয়ে এখন শুয়ে আছি, খাওয়া এখনও হয়নি। বাবা সবে এসেছে, বাবা এখন চানে যাবে, তো বাবাকে একটুখানি নুন চিনির জল করে দিলাম, খাচ্ছে। আর আমি এই জাস্ট পুজো দিয়ে উঠলাম, পুজো দিয়ে উঠে তারপরে বাবাকে নুন চিনির জল করে দিয়ে আর পাচ্ছি না, মানে আমি এই মানে কি বলবো, এই সময় আমি মানে তাড়াতাড়ি করে কাজ সারলাম, মানে তাড়াতাড়ি করে যতটুকু প্রয়োজন ততটুকু করলাম আজকে, আর আদার্স কোনো কাজ করিনি। মানে তাড়াতাড়ি করে কাজ সেরে কতক্ষণে আমি ঘরে এসে বসবো, তো হয়ে গেছে। এসিটা চালিয়ে বসেছি, আমি এই সময় এসি চালাই না, নর্মালি ফ্যান চালিয়েই থাকি, কিন্তু আর আজকে খুব কষ্ট হচ্ছে, আমি জানি না, মানে আমার খুব কষ্ট হচ্ছে। বাইরেও যারা আছে তাদেরও হয়তো হচ্ছে কষ্ট, হয়তো কি হচ্ছেই, আমরা ঘরেই টিকতে পারছি না, যারা বাইরে আছে তারা তো পারবেই না, ছেড়েই দাও। তো কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন দেখি বাবা স্নান করে আসুক, তারপরে খাবো, মানে খাবো বলতে কোনো রকমে খাবো। খাওয়ার আগে ওই ডিমটা অমলেট করতে হবে, ডিমটা ভাজবো, হয়ে যাবে, ঠিক আছে। আর বড় এখনো আসেনি, আসবে বললো, তো এখন ওকে ফোন করব, ফোন করে দেখি কোথায় আছে, বেরিয়েছে কি না দেব, কারণ ও বলে আসবো, তারপরে আর আসে না, কাজ পড়ে যায় আর আসে না। তো দেখি কি করে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার আসবো, তাহলে দেখতে থাকো। টাকা কি লিখছিস? হ্যাঁ, কবিতাটা বল, বল কি হলো, কবিতাটা বল। তুই পারিস না? এই বাবা দেখে দেখে লিখছিস? এই না, আমার পড়াশোনা পারে না একদম, সব ছেড়ে দেবো আমি, দেখ। এই বাবা দেখি, তুই জন্মদিনে এই পেন্সিল বক্সটা পেয়েছে, নিয়ে চলে এসছে। বল বল কি পড়লি, বল। মুখস্থ হয়ে গেছে তো বল, বলবি তো? দেখে দেখে লেখে কেউ? আমি বললাম? তুই তো পারছিস না বলে আমি বললাম দেখে দেখে লেখ।
কতদিন ধরে পড়াচ্ছি, পাচ্ছিস না তুই। সারাদিন খেলিস তো, পারবি কি করে? এক্ষুনি যাবি গিয়ে সাইকেল চালাতে শুরু করে দিবি। ওর একটা সাইকেল আছে, যদি কেউ নেন তো আপনারা এসে কিনে নিয়ে চলে যাবেন ওর সাইকেলটা। ও আর চালাবে না, বলে দিয়েছি সবাইকে। তো সাইকেলটা এসে নিয়ে যাবে, নিয়ে যাবে, দেখবি। তাড়াতাড়ি লেখ, একটা ইংলিশ লিখতে 1 ঘন্টা। মুখস্থ করিস না কেন?